লাগা ওই চেয়ার শুন আপনি কিছু বলবেন? বললে এদিকে দেখো এদিকে এটা অনেক টেস্ট ছিল। এবার লবিকন মশাই তালা এই হোয়াটসঅ্যাপ কি অবস্থা সবার? হঠাৎ করে মাথায় চলে আসলো পোলাপাইনের যে সবাই হান্ডি বিরিয়ানি খাবে। সরি, হান্ডি বিরিয়ানি হবে না, হান্ডি বিফ হবে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। হান্ডি বিফ খাওয়ার জন্য হঠাৎ করে রাতে 8টার দিকে আমরা বের হয়ে গেছি মোটামুটি রংপুরের বিখ্যাত একটা জায়গা। এখানে হান্ডি বিরিয়ানি, সরি হান্ডি বিরিয়ানি বারবার বলতেছি কেন, হান্ডি বিফ হোক আর বিরিয়ানি হোক যেটাই হোক খাইতে হবে। খাওয়ার জন্য আমরা দুটো গাড়ি নিয়ে যাচ্ছিলাম, কে কার আগে যাবে সেটা নিয়ে প্রতিযোগিতা চলতেছিল। মূলত স্পিড লিমিটের মধ্যেই ছিলাম আমরা। ওই কি রে, ওই কি রে, ভিডিও করার কোনো পরিকল্পনা ছিল না, তাই ক্যামেরা ঠিক করা হয়নি। এভাবে ভিডিও চলতেছিল, তাই ভিডিওর পরিমাণ একটু ঘোলা ছিল। এই তো কাটিং টু ফিটিং এর মতন কথা। মোটামুটি 20 মিনিট গাড়ি চালানোর পর আমরা মেইন যেখানে যাব সেই রাস্তায় চলে গেছি এবং সেখানে আমরা ধীরে ধীরে একদম অলিতে গলিতে যাইতে খুঁজতে একদম জায়গা চলে এসেছি। বাট হাউ ইট পসিবল? যেহেতু এটা কোনো স্পন্সর ভিডিও না, তাই আমরা দোকানের নাম বা দোকানের লোকেশন কোনো কিছু আপনাদেরকে বলবো না। শুধু এতটুকুই বলবো, আমরা যেখানে যাব ওখানে খাইতে অনেক মজা পাবো, এতটুকু শিওর থাকেন। আর আপনারা দেখতে থাকেন, আমাদের সাথে আপনারাও এনজয় করতে থাকেন। শুরু করেন আপনি। তো কন্টিনিউ করা যায়। হোটেলে চলে আসার পর সরাসরি আমাদের কাছে চলে আসছে ভাত, 6 প্লেট ভাত, সাথে চলে আসছিল লেবু, শসা এবং কাঁচামরিচ। তারপর পর্যায়ক্রমে চলে আসতেছিল ভর্তা, বিভিন্ন ধরনের ভাজি এবং আমাদের সেই কাঙ্ক্ষিত বিফ হান্ডি। আচ্ছা ঠিক আছে, বেশি এক্সাইটেড হওয়ার দরকার নেই। ভালো লাগছে। একটু পেঁয়াজ দেখতে দেখতে হাড়ির সামনে চলে আসছে এবং হাড়ির ভিতর থেকে অসাধারণ মাংস বের হইতে থাকছে এবং মাংসের সাথে ছিল অসাধারণ কয়েকটি রসুন। আসল কথায় রসুনগুলো আমরা ভাগে যোগে নিয়ে নিলাম এবং নিয়ে নেওয়ার পর খাওয়া শুরু করে দিলাম। মাংসের স্বাদ ছিল তুলনামূলক অনেক ভালো, 10-এ 10 পাই। যেটা সবাই মজা করে খাচ্ছিল। আপনারা দেখতে পাচ্ছেন আমার বড় ভাই কিভাবে খাচ্ছে, মজা করে এমন ভাবে খাচ্ছে মনে হয় এর আগে কখনো হান্ডি বিরিয়ানি খাইই নাই। তার রিয়াকশন দেখেন, রিয়াকশন দেখলে আপনাদের মন এমনি ভালো হয়ে যাবে। समझ रहे हो ना यार, ये कितनी औसम है। ঠিক আছে, আপনি কিছু বলবেন? বললে প্রমাণ দাও ভাইয়া। ঠিক আছে, এরকম তো আরো মানুষ পেয়েছে, আমরা যাতে গরিব লোকেরা খেতে পারি ইনশাআল্লাহ। হ্যাঁ ভাই ঠিক আছে, 100% ঠিক আছে। যাই হোক, ইন্টারভিউ পর্ব শেষ। এবার আমরা খাচ্ছিলাম, মূলত অনেক ভালো ছিল। মাংসের পরিমাণ অনেক বেশি ছিল, কারণ 1 কেজি ছিল পুরো হাঁড়িতে। 1 কেজি মাংস মানে অনেক, 6 জনের জন্য মোটামুটি অনেকগুলো করে মাংস পাইছি। প্রত্যেকে একদম পেট পুরে খাইছে, একদম সাবার করে ফেলছে সবাই আগে আগে, কিন্তু আমরা সাবার করতে পারি না, আমরা ধীরে ধীরে খাচ্ছিলাম। এই যে দেখেন মামু ভাই কত চমৎকার করে খাচ্ছে। এবার তোমার এই ছবি আমরা ফেসবুকে দিয়ে তোমার দিমাগ ভেঙে দেব। তার খাওয়া দেখে আমি অবাক হয়ে গেছি। আর এদিকে মামুর কান্দানে মাংস শেষই হয় না, বরকত বেশি, বরকত আমার এখানেও মেলা। আর নিহাতের মাংস শেষ, হাড্ডি সব হাড্ডি সব হাড্ডি সব হাড্ডি সব হাড্ডি। খাওয়া পর্ব শেষ, এবার রিভিউর পাল্লা। রিভিউ দেবে আমাদের ছোট ভাই নিহা। বলো তোমার খাওয়া দাওয়া শেষে তোমার অনুভূতি কি, কেমন ছিল? আমার অনুভূতি খুবই ভালো। হাঁড়িটা অনেক টেস্ট ছিল। এইদিকে দেখো, এইদিকে হাঁড়িটা অনেক টেস্ট ছিল, ঠিক আছে। আচ্ছা। তার থেকেও বড় কথা, আমরা এক হাঁড়ি নিছি। এক হাঁড়ি দিয়ে আমরা 6 জনের প্রপারলি খাওয়া হয়ে গেছে। চাইছিলাম আমরা প্লেট নিতে, ওকে, চাইছিলাম আমরা বাটি নিতে, কিন্তু আমরা চাই সবসময় হিউজ পরিমাণ খাইতে, ঠিক আছে। কাম সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন। ওই জন্য ডাইরেক্ট একটা হাঁড়ি নিয়ে আসছি। ভাইদের সাথে কথা ছিল এক হাঁড়ি 1150, কিন্তু হাঁড়িটা আমাদেরকে দিবে না, খেয়াল করা লাগবে। যেটা শুনলাম। যাই হোক, খালি হাঁড়ি নিলাম 1150। এগুলো সত্যি? এটা সত্য। যে খাবারের মানটা অনেক ভালো ছিল। আবার আসবো, ভাই ব্রাদার নিয়ে আসবো, অনেক ভালো হয়েছে। দেও লাগা ওই চেয়ার ভাল লাগছে, খুব ভাল লাগছে।